হ্যালো, টুম্পা মাইক্রো কিচেনে আবার স্বাগত। অনেক দিন পর যা শরীরের অবস্থা যাচ্ছে, রান্না আর কি দেখাবো। আজকে আমি করেছি, দেখো, বেগুন আলু বড়ি দিয়ে পাতলা ঝোল। এটা দিয়ে না গরম ভাত খেতে দারুণ লাগে। তোমরা কি কেউ খেয়েছো? না হলে করে দেখো। আর এদিকে জ্বরের মুখে কিছুই তো ছাই ভালো লাগে না। এবার আমার আছে সোয়াবিন। কি করেছি জানো? এটা না সোয়াবিনের চিলি সয়াবিন, না সয়াবিনের তরকারি করব, কিছুই তো ভালো লাগছে না। আর সয়াবিনের চিলি সয়াবিন করব, সেই সাজ সরঞ্জামও নেই। কিন্তু মুখের জন্য তো একটু রুচিকর বানাতে হবে। তাই দেখো, সোয়াবিনগুলোকে গরম জলে ভালো করে ফুটিয়েছি, চিপে ওর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তারপরে তোমার কি বলবো, একটু কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে মেখে রেখেছি। এদিকে আলু তো লাগবেই। আমার বর তো আলু বিনা তরকারি মনে করে, কিছু তরকারিই বুঝি হয় না। তাই একটু আলুও ভেজে রাখছি, এটাকে লাস্টে দেব। ভালো করে লাল করে ভেজে রেখে দেব। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সবই রেখেছি। একটু সস টস দিয়ে, এই কী সস দেবো, টমেটো সস, সয়া সস, এইসব দিয়ে চিলি চিকেনও না, আবার চিলি চিকেনের মতো। তাহলে কি হবে, চিলি চিকেনের ওই বন্ঠন হবে আর কি। একটু শর্টকাট, আমরা ঘরোয়া তো আর সবসময় সব কিছু পাই না, তাই যা থাকে তাই দিয়েই তো ম্যানেজ করি। তাই এখন এই সোয়াবিনটাই করছি, দেখা যাক কেমন টেস্ট হয়। সব কিছু মাখা সোয়াবিনটাকে তেলে আমি একটু ভেজে নিচ্ছি। আর তার আগে আলুটা এমন করে ভেজেছি, একদম সেদ্ধ হয়ে গেছে লাল করে। কেননা আগে দিলে তো গলে যাবে। একদম নাবিয়ে দেব, তাহলে মুখে একটু একটু আলু পড়বে, খারাপ লাগবে না খেতে। দেখা যাক, আগে সোয়াবিনটা ভেজে তো নিই। দেখো, আমার সোয়াবিন কিন্তু রেডি। বেশ ভালো লাগছে না দেখতে? খেতেও ভালো হবে, ঝাল ঝাল করেছি। আলুগুলো দিয়ে দিলাম এখন। আর আলুটা দিলাম আমার বরের জন্য, না বর আমার নুন ছাড়া যেমন আলু নি লাগে, ওর আলু ছাড়া আলু নি লাগে। তো যাই হোক, হয়ে গেছে। একটু আমি আবার একটু গরম মশলাও দিলাম। এটা দিয়ে না রুটি বা ওর টিফিনে দিয়ে দেবো, সেটাও ভালো খাবে, তাই না? তাহলে হয়ে গেল আজকের মতন রান্না। টাটা।